তাদের সকলের চোখে ছিল স্বপ্ন, ছিল নতুন আশার প্রতিচ্ছবি, আরও ছিল মুগ্ধতা। উচ্চশিক্ষার জন্য এদের কেউ পাড়ি দিয়ে এসেছে পৃথিবীর অর্ধেকটা পথ, কেউ বা আশেপাশের কোনো দেশ থেকে, কেউ ইউরোপ আবার কিংবা দূরপ্রাচ্য থেকে। নতুন এক শিক্ষাযাত্রায় সামিল হতে তারা এসেছে যুক্তরাষ্ট্রে। আবার অনেকেই ছিল যারা এদেশেরই বাসিন্দা। এদের নিয়ে সম্পূর্ণ হয়ে গেল ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফল কোয়ার্টারের ওরিয়েন্টেশন। তাতে অংশ নেয় কয়েক শত শিক্ষার্থী। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ভার্জিনিয়াস্থ আলেকজান্দ্রিয়া ক্যাম্পাস। এক আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়। তাদের সামনে তুলে ধরা হয় তাদের স্বপ্নের পথ চলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা এবং কিভাবে পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম কানায় কানায় ভরে উঠলে বাকি শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় অপর একটি হল রুমে। সেখান থেকে মেগা স্ক্রিনে তারা অংশ নেয় এই ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর হাসান কারাবারকের বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে। নিজেকে শিক্ষার্থীদের প্রধান সেবক হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সকল শিক্ষার্থীর শিক্ষার এই জার্নিতে তাকে সবসময় তারা পাশে পাবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যারা কর্মরত তাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দেন ডক্টর হাসান কারাবার। কে কোন দায়িত্বে রয়েছে, কার কাছে শিক্ষার্থীরা কোন সেবা পাবে তা সংক্ষেপে তুলে ধরেন। My door and my heart is always open for you guys as long as you're serious. Our faculties are, we call them scholar practitioners. The scholar practitioner is because they are scholar, they have their PhDs, whatever requirement to teach, but also they're practitioners. They're coming from the field. That's the reason why the name of the university is Technology University. So we're integrating a lot of technology skill into the classrooms. So for whatever reason you're not happy with your teaching, you have to always come to me. So if you're not happy, whatever reasons, my door is always open. The road to success has all those appealing stops. That's another challenge as a young man, a young woman. So these appealing, enticing stops, you have to kind of adjust them for your future career. The biggest help you can do for yourself is to make sure that you have a good career. Whether you're girl, boy, doesn't matter. Your future relies on yourself, not someone else. বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ এসে যোগ দেন এই ওরিয়েন্টেশনে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে তার যে স্বপ্ন তা মিলে মিশে যায় প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নের সাথে। প্রতিটি শিক্ষার্থীর হাত ধরে কেবল শিক্ষা জীবনই নয়, তাদের শিক্ষা পরবর্তী জীবন কেমন হবে তারও পথ দেখাবে এবং দায়িত্ব নেবে এই বিশ্ববিদ্যালয়। It is beyond traditional university. This is your university. Enjoy it, build your career, land of opportunities are here. We have a triple mission: degree, skill, and career. Traditional university, you will see only degree and academic knowledge, but to work in the industry, you have to have skill, so that you don't need to look for entry-level job. You can start from mid-level job. This is what we are experiencing lots of time. Last 20 years, we were engaging ourselves in skill development through our sister concern, People and Tech. We provided job to more than 10,000 people. They are working in the American mainstream. So you have that opportunity. So I would say that this is a golden opportunity for you, and abide by law, rule, regulation, plus create your network. Your network is your net worth, because you will be connecting with your classmates, your faculty members, our administration. সিএফও ফারহানা হানিফ বলেন, বিশ্ববিদ্যালয়টিকে প্রতিটি শিক্ষার্থী যাতে তাদের পরিবার হিসেবে ভেবে নিতে পারে। দূর দেশ থেকে আসা শিক্ষার্থীরা যেন এখানে তাদের পরিবারের সাথে দূরত্বের কষ্ট ঘুচিয়ে নতুন পরিবার পায়, সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরে বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের কোনটি কোনভাবে শিক্ষার্থীদের পাশে থাকবে, তাদের সকল সেবা নিয়ে তা একে একে তুলে ধরা হয়। প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান তাদের বক্তব্য তুলে ধরেন এ অধিবেশনে। Double check with the accounting team to make sure that everything is paid and your account is unlocked, and that you're fully enrolled in the course. And if that's not the issue, contact us and we'll research it and figure out what's going on.
we're part of an event and you want to participate as a volunteer, please stop by and see our marketing team. We love to have student volunteers. And if there's an event that we don't know about and you'd like to be a part of, or you're already a part of and you'd like for us to be involved, please stop by and see me, because I'm not sure if you've looked around, but one of the things we pride ourselves in is diversity creates opportunity. I know we think we're speaking slowly when we're communicating to our friends and our colleagues, but really and truly it's hard to understand the accents. And I would encourage you, that's one way we can understand each other, is to speak slowly and be mindful of other person's culture. শিক্ষার্থীদের ঘুরিয়ে দেখানো হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এর বিভিন্ন বিভাগ, শ্রেণীকক্ষ, ল্যাব ও লাইব্রেরি। দুপুরে শিক্ষার্থীরা আবার পৃথক ব্রিফিং নেয় ব্রেকআউট সেশনে। স্কুল অফ আইটি শিক্ষার্থীরা এ সময় জড়ো হয় মূল অডিটোরিয়ামে। সেখানে তাদের ব্রিফ করে এর পরিচালক অ্যাপোস্টলস এলিওপোলস। এ সময় ব্রিফিং এ অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ডক্টর জাফর করিম, স্কুল অব আইটির শিক্ষক ডক্টর তৌহিদ ভুইয়া ও শিক্ষা সহকারী ও ল্যাব কোঅর্ডিনেটর মাহমুদ মেনুন খান। স্কুল অব বিজনেসের পরিচালক ডক্টর মার্ক রবিনসন শিক্ষার্থীদের ব্রিফ করেন আলাদা হলরুমে। সেখানে অংশ নেয় এমবিএ ও বিবিএ কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। এছাড়া স্কুল অফ জেনারেল এডুকেশন থেকে পৃথক ব্রিফিং দেওয়া হয় অপর হলরুমে। সেখানে জেনারেল এডুকেশনের কোর্সগুলোর গুরুত্ব তুলে ধরেন সহকারী পরিচালক ডক্টর ইউন লি। সকল স্কুল থেকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় কেমন হবে তাদের এই এডুকেশনাল জার্নি। জানানো হয় এই ওরিয়েন্টেশনে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটাই স্বপ্ন, এর প্রতিটি শিক্ষার্থীর সাফল্য। I'm going to start my BSBA in project management here at Washington University on technology, and the event was very informative and everybody was pretty polite and I loved the diversity. I saw a lot of Brazilians here and it's very nice to have people from your country and also people from other countries. Everybody has been so polite from the staff and I'm very happy to be here. I'm from Nepal. I'm a recent undergraduate student of BSIT program in Washington University of Science and Technology. Today on October 2nd, Wednesday, we had our new student orientation on the Washington University's auditorium itself, and it was excellent. I really enjoyed it. Really good orientation this morning. Met a few lovely people. All the presenters were great. I'm really looking forward to it. Like WST being one of the best according to my criteria, and also like to be here was just to like America, the land of opportunities. So yeah, just to build my career and also to build whatever I'm doing, and then to add some like degrees in my career. So yeah, I chose WST. Hi everyone, my name is Sofia. I'm from Brazil. I'm gonna start my studies in Washington University of Science and Technology, and I'm very excited with this. I was in an orientation, it was amazing. Thanks to the Washington University, to all the process in the admissions was really great. I choose this university because this university have a career plan more focused in the cybersecurity area, and I really like that spot in here. And that's what is my goal: go to that part and graduate and get my degree and specialization in cybersecurity. One thing that was is the best university I found for me, because their coursework are so good and they are very friendly. Thank you so much, Washington University of Science and Technology, for accepting me, and I'm very glad for being here. সাদি ইসলাম, NLBC নিউজ, যুক্তরাষ্ট্র, ভার্জিনিয়া।